আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি আমার ননদের বাড়িতে। ননদের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের। তো আমার হাসব্যান্ড, আমি, আমার বাচ্চা, আমার বোন, আমার বাবা সবাই মিলেই যাচ্ছি, কারণ তাদেরও দাওয়াত দেওয়া হয়েছিল। তাদের আসলে তার জামাই আসবে, আর একটু বাসায় একটু সমস্যা ছিল, তো যার কারণে আমরা সবাই মিলেই যাচ্ছি। তারা আর আমার ননদ এমন একটা মানুষ, বাসায় যদি কাউকে দাওয়াত করে সে আমাকে দাওয়াত না করে থাকতেই পারে না। আর আমাকে এতটাই ভালোবাসে ননদ আর নন্দাই যে বলা বাহুল্য, যে তারা কোনো কাজ করতে গেলে আমাকে আগে ডাকে। আমি ছাড়া আসলে তাদের তারা আসলে ভরসা পায় না। তাদের কাছে আমি একটা ভরসার লোক। আসলে মানুষ মানুষকে বিশ্বাস করতে হলে অবশ্যই একজন বিশ্বস্ত লোক থাকা দরকার আছে। তো তারা আমাকে খুবই ভালোবাসে এবং সম্মান করে। তো আমরা এই যে চলে আসলাম কথা বলতে বলতে জেলখানা ঘাট। তো এখান থেকে আমরা নদীটা পার হব। এখানে আবার প্রচুর লোক নেয়, তো আমার একটু ভয় করে। তো তবু আমার হাজব্যান্ড যেহেতু সাথে আছে, এজন্য এই ঘাটটায় পার হলাম। না হলে আমি এই ঘাটটা পার হই না, আমি কালীবাড়ি ঘাটই পার হই। কিন্তু এই ঘাটটা পার হলে আমার ননদের বাড়িতে যেতে একটু সুবিধা হয়। তো এই যে দেখুন, চারদিকে আমি একটু ভিডিও নিলাম। আসলে নদীতে যেতে যেতে ভিডিওটা দেখতে, পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা। তো ফেরিও ওই সময় ছেড়ে দিয়েছিল, ফেরি আছে এখানে, তো ফেরিটাও ছেড়ে দিয়েছিল। যেহেতু কথা বলতে বলতে আমরা নদীটা পার হয়ে গেলাম। তা নদী পার হয়ে বেশি দূর তার বাসা নাই, খুব কাছেই। এখান থেকে আপনার 2 মিনিটের পথ, ভ্যানে গেলে 2 মিনিট লাগবে, হেঁটে গেলে 5 মিনিট লাগে। তো খুব কাছাকাছি। তো এই যে চলে আসলাম তাদের বাড়িতে। তো দরজাটা খোলাই ছিল, যে সবাই বসে আছে। তো আমার যেয়ে দেখলাম আমার ননদ রান্না করছে। সেই সব কিছু রান্না করতেছিল, আমার কোনো কিছুই করতে হয়নি। সে সকাল থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছে, বিভিন্ন রকমের রান্নাবান্না করতেছে। তার হাতের খাবার রান্নাটাও আসলে খুবই মজাদার হয়, খুবই ভালো লাগে। তা আপা বলছিল আমাকে সকাল সকাল আসতে, কিন্তু আসলে সকাল সকাল আসতে পারেনি। তারা বিভিন্ন পদের রান্না করলো, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, তারপরে আপনার ডিম ভুনা করেছিল, মাছ ভুনা করেছিল, অনেক রকমেরই আইটেম আপা এক হাতে রান্না বান্না করতেছিল। আপা আসলে অনেক পরিশ্রম করে আর অনেক কষ্টও করে। তো এই যে তারপরে আমরা যাওয়ার পরে শুধু বাকিটা ছিল গরুর মাংস। তা সেই গরুর মাংসটা সে চাপিয়ে দিয়েছে। তো এক এক করে সে রান্না করতেছিল, আর সে একা একাই সব কিছু করতেছিল। তো আমি একটু তার অল্প কিছু ভিডিও নিলাম। তারপরে যে আপার রান্না চলছিল, রান্না করতে করতে রান্না শেষ হয়ে যে শেষের পথে। তো আমি তারপরে খাওয়া দাওয়ার পর্ব চলে আসছে। তো আমি বললাম যে আমি খাওয়াতে পারবো না। তো আপা বলে, এবার আমি রান্না করেছি, এবার তুই সার্ভ করবি। এবার আমার দায়িত্ব শেষ, রান্নার দায়িত্ব শেষ, এবার খাওয়া দাওয়ার পালা তোর, তুই সবাইকে খাওয়া দাওয়া ব্যবস্থা করবি। তো সেভাবেই আমি সবারকে খাওয়া দাওয়া করালাম, এক এক করে সবাইকে দিচ্ছিলাম, যার যেটা লাগবে সেটা বলছিল আর আমি দিচ্ছিলাম। আর আমার নন্দাইটাও আমাকে খুবই ভালোবাসে এবং সম্মান করে, এবং তিনিও খুব ভালো মনের মানুষ। তাই যে দেখুন, সবাই, আমার বাবা, আমার হাজব্যান্ড, তারপরে নন্দাই, তার জামাই, সবাই মিলেই খাওয়া দাওয়া করছিল, টেবিলে বসে পড়ছিল। আর বাকি যারা ছিল তারা সোফায় বসে খাচ্ছিল। ছোটো ছোটো বাচ্চারা ওরা সোফায় বসে খাচ্ছিল। তো আমি সবাইকেই দিচ্ছিলাম, এক এক করে বেড়ে দিচ্ছিলাম। যার যেটা লাগবে, যেটুকু পরিমাণ দরকার তাকে সেটাই আমি দিচ্ছিলাম। তো এই যে দেখুন, এরা সবাই সোফার বসে খাওয়া দাওয়া করতেছে, আর বাকি লোকরা টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করছে আর গল্প করছে। সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা। আসলে সবাই একসাথে না হলে বোঝা যায় না যে আনন্দ কোথায় আছে। তো এই যে দেখুন, আমার ননদ আর আমার বড় বোন এখানে গল্প করছে। তারপরে খাওয়া দাওয়া শেষে একরকম সবাই মিলে তারপরে টেবিলে বসিয়ে আমরা গল্প করছিলাম। খাওয়ার ভিতরে তো গল্প হচ্ছিলই, তার ভিতরে আবার আপনার খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। গল্প আড্ডা দেওয়ার পরে সবাই যে দেখুন, সবাই গোল হয়ে বসে আছে, যার যার মতো বসে আছে, সবাই গল্প শুনছে। আমার বাবা গল্প করতেছিল আর সবাই শুনতেছিল, এক এক করে সবাই শুনতেছিল তাদের। আসলে আমার আব্বু গল্প করে, তারপর নন্দায়ও কথা বলছিল, সবাই শুনতেছিল। একসাথে দেখুন কতটা সময়, আসলে একসাথে না থাকলে আসলে বোঝা যায় না মজাটা কি।
একা একা থাকতে থাকতে মানুষ যখন বোর হয়ে যায় তখন সবাই মিলে একসাথে গল্প করলে বা বাইরে ঘুরতে গেলে ভালোই লাগে। তো আমারও খুব ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।